রাধে রাধে বন্ধুরা, আজ 19শে আগস্ট, 2রা ভাদ্র, মঙ্গলবার। আজ অন্নদা একাদশী, তাই আমি একাদশীর কিছু মাহাত্ম্য তোমাদের সামনে পঠন করছি। এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষী অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈত বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রর কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। তিনি কর্ম, ফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। এমন অবস্থায় হলো যে তিনি তার স্ত্রী, পুত্র এবং অবশেষে তিনি নিজেকেও পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য, দৃঢ় নিষ্ঠা এবং সুপ্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র পর্যন্ত গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়, কি করি, কোথায় যাই, কিভাবে দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে দুঃখী গৌতম ঋষি তার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভাবে প্রণাম করতেন এবং করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা তিনি মণিবর বিষণ্ণ হয়ে শুনলেন এবং বললেন যে অত্যন্ত ব্যথিত হয়ে তিনি এসে দাঁড়ালেন। হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষী একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপন আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি, জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশে মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত প্রভাবে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দবী, ভাদ্য ও পুষ্প বর্ষণ হলো এবং নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ তিনি স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে ব্রত করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। নমস্কার বন্ধুরা, রাধে রাধে।